প্রত্যেকটা শিক্ষানীতিতেই রাজনীতিকরণটা আমরা বেশি দেখেছি। এই জায়গা থেকে আমাদের নিশ্চয়ই দূরে সরে যেতে হবে, রাজনীতিকরণ বন্ধ করতে হবে। সেই জায়গায় কেউ একজন প্রশ্নও করেছিলেন, সেটা এখানে চলে আসলো। তবে একই সাথে মনে রাখতে হবে, গত 15.5 বছর মানে ফ্যাসিবাদী আমলের যে শিক্ষা ব্যবস্থা ছিল সেটা কুলসিত করা হয়েছিল দুইটা বড় বড় কারণ। একটা হলো সেই সরকারের লোকজন লুটতরাজ কিভাবে করবে তার জন্য, স্কুল বা এমপিও যত কিছু আছে সবগুলো থেকে কত টাকা তারা লুটপাট করতে পারবে, এইটা যেমন তাদের নজরে ছিল। আরেকটা নজরে ছিল যে অন্য দেশের হাতে যেন আমাদের দেশটাকে নত করা যেতে পারে, তার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে বাহাত ঢোকানো। তো এই জায়গাগুলো থেকে আমাদের বড় দায়িত্ব আছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে উদ্ধার করা, এবং এই উদ্ধার যদি আমাদের করতে হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রোল সরকারের সাথে রাখতে হবে শিক্ষকদের। দেখেন, শিক্ষক নিয়ে আজকে অনেক কথা হয়েছে। আমি নিজে 17 বছরের অধিক শিক্ষকতা করি। আমি আজ থেকে 25 বছর আগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে টিউটর হিসেবে কাজ করেছি। গত 17 বছর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত আছি। আমার মূল পেশাই শিক্ষকতা। তো শিক্ষকরা কি করেন, তাদের মূল্যায়ন সমাজে কি হয়, কিভাবে আসলে হওয়া উচিত, এই সব কিছু ভাই আপনারা যেমন জানেন আমিও কিন্তু জানি, একদম ভেতর থেকে উপলব্ধি করি। তো এইটা নিয়ে আমার সাথে আলাদা করে আলোচনার কোনো প্রয়োজন নাই। একই সাথে আমাদের কিন্তু শিক্ষক হিসেবে অনেক বড় বড় দায়িত্ব আছে। এই যে ভূমিকম্প, পুরো দেশব্যাপী ভূমিকম্প হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান যখন চালু আছে, শিক্ষার্থীরা যখন ভেতরে আছে, তখন যদি একটা বিভীষিকার মতো একটা ভূমিকম্প চলে আসে, তখন আমাদের কি করণীয়? প্রত্যেকটা স্কুলের শিক্ষকরা আছেন, আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, আপনাদের প্রিন্সিপাল, অধ্যক্ষ, সহ অধ্যক্ষ, তাদের সবার কাছে এই বার্তাটা নিয়ে যান যে যদি বড় ধরনের কোনো ভূমিকম্প আসে তাহলে আপনারা এবং শিক্ষার্থীরা কিভাবে এলাকাবাসীদের সহযোগিতায় আসতে পারে সেগুলো ট্রেনিংয়ের ব্যবস্থা করা। আমরা নিজেরাই এখন করা শুরু করেছি। আমি এই যে ঢাকা 13 আসনে যে কাজ করা শুরু করেছি, ইতিমধ্যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার নিয়ে এসে বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছি। আপনারা যদি আমার ক্যাম্পেইন অফিসের সাথে যোগাযোগ করেন, শিক্ষকেরা, আমি আপনাদের জন্য বলছি, আপনারা যদি আমার ক্যাম্পেইন অফিস, এই যে এখানে হুমায়ুন রোডে আছে, আপনাদের এই জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের মাধ্যমে যদি আমার ক্যাম্পেইন অফিসের সাথে যোগাযোগ করেন, আমি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার্স এবং আপনার এই যে ইমার্জেন্সি ওয়ার্কার্সদের আপনাদের স্কুলে স্কুলে পাঠাবো, যেন টিচার্সদের এবং শিক্ষার্থীদের ঠিকভাবে ট্রেনিং দেওয়া যায়। তো আমি আপনাদের অপেক্ষায় আছি। একই সাথে আগামী শিক্ষাঙ্গন যদি বাংলাদেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে হয়, তাহলে নারী শিক্ষার্থীদের ক্ষমতায়ন, সায়েন্স, STEM সাবজেক্টগুলোতে শক্তভাবে নারী শিক্ষার্থীদের ক্ষমতায়ন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গায় আসতে হবে। শিক্ষাঙ্গন মুক্ত চিন্তার জায়গা। স্যার, আমি তাড়াহুড়া করে শর্ট করে বলছি কারণ আমি সবগুলো টপিকে মোটামুটি কভার করতে চাই এবং আমাদের হাতে সময় কম। শিক্ষাঙ্গন মুক্ত চিন্তার জায়গা। মুক্ত চিন্তা, এইটা হলো প্রধান আপনাদের দায়িত্ব, শিক্ষার্থীদের ট্রেন করা মুক্ত চিন্তা। তাছাড়া বাকি সব ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তারা কিন্তু বই থেকেও শিখতে পারে। নিশ্চয়ই আপনাকে প্রয়োজন আছে, আমাকে প্রয়োজন আছে তাদের শেখার জন্য, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই যে চিন্তা শক্তি, মুক্ত চিন্তা। এই জায়গা থেকে শিক্ষার্থীদের জানা দরকার ভবিষ্যৎ তারা বাংলাদেশ কি দেখতে চায়, কিভাবে দেখতে চায়। এইখানে কিন্তু আগামী নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি কাকে ভোট দেবেন সেটা কিন্তু নির্ণয় করবে আমাদের নারী শিক্ষার্থীরা আসলে কতখানি শিক্ষাঙ্গনে যেতে পারবে। কেউ যদি বলে যে যারা নারী কর্মজীবী আছেন তাদেরকে 5 ঘন্টা কম কাজ করতে হবে, তাহলে শিক্ষার্থীদের সাথে তারা কি করতে পারেন, এটা এখনই আপনারা চিন্তা করে নেন ভাই। তো এই মুক্ত চিন্তার জায়গা থেকে এটা আপনাদের দায়িত্ব আছে, নেতৃত্বের দায়িত্ব আছে। শিক্ষার্থীরা কিভাবে আগামী নেতৃত্ব হতে পারে, তাই ছবিগুলো আমরা একটু পরে তুলি। শিক্ষার্থীরা কিভাবে আগামী নেতৃত্ব দিতে পারে, আপনারা কিভাবে শিক্ষার্থীদের নেতৃত্ব শেখাতে পারেন, এগুলো গুরুত্বপূর্ণ। নেতৃত্বের জন্য কনফিডেন্সের দরকার আছে। যারা বেশি জোরে কথা বলে, জোরে আওয়াজ করে কথা বলে, একটু কনফিডেন্স বেশি দেখায়, আমি জিতবো আর কারো তার জিতা সম্ভবই না, এইটা মানুষ বিশ্বাস করে বেশি। কিন্তু শিক্ষকদের একটা দায়িত্ব আছে সত্যতাটাও শেখানো, কারণ আসলে কে জিতবে এটা একমাত্র পরম করুণাময় আল্লাহ তাআলা নির্ণয় করবে, আর কারোর ইখতিয়ার নাই নির্ণয় করার কে জিতবে। আমরা শুধু এটা বলতে পারি যে আমরা শক্তভাবে বিশ্বাস করি আমরা জিতব, এবং এই নির্বাচনে আমরা আসলেই শক্তভাবে বিশ্বাস করি আমরা জিতব, কারণ বাংলাদেশের জনগণকে আমরা দেখাচ্ছি, ঢাকা 13 জনতাকে আমরা দেখাচ্ছি যে তাদের জন্য আমরা এসেছি। ঢাকা 13 আসন, মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর, পুরো বাংলাদেশের সবচেয়ে বেশি সুপরিচিত বা কুপরিচিত মাদক ব্যবসা, সন্ত্রাস এবং চাঁদাবাজির জন্য। আপনারা খবর নিয়ে দেখবেন, যদি খবর নিয়ে দেখতে না হয় তো ইতিমধ্যে অনেকেই জানেন আমি এই এলাকায় আসার পর থেকে আমি কিছু করি আর না করি, চাঁদাবাজি অলরেডি কমে গেছে।
কারণ ববি হাজ্জাজ এই এলাকায় আসার পর থেকে কোনো চাঁদাবাজির ক্ষমতায়ন হয় নাই, আগামীতে কখনো কোনো চাঁদাবাজির ক্ষমতায়ন এই এলাকায় হবে না। সো আপনার ব্যবসায়ী ভাইদের বলে দেন, আপনার গার্জিয়ান ভাই বোনদের বলে দেন, শিক্ষার্থীদের বলে দেন যে যখন সঠিক ভালো ব্যক্তিকে তারা বেছে নেবে তখন সঠিক ভালো সুন্দর এলাকা তারা খুঁজে পাবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা আপনাদের দায়িত্ব আছে, ভোটটাকে সবাই যেন ভোট ঠিকভাবে দেয় এটা নিশ্চিত করা, ঘরে ঘরে পৌঁছে দেওয়া যে আপনার আসল গণতান্ত্রিক অধিকার কিন্তু অন্য কিছু না, ভোট। এই ভোটের অধিকার, এই ভোটের অধিকার যদি আপনি গত 15 বছর ঠিকভাবে পেতেন তাহলে হাসিনা স্বৈরাচারী সরকার হইতে পারতো না। আজকে যতই সংস্কারের গল্প বলেন, যতই এই কমিশন ওই কমিশন বলেন, সব কমিশনে তো আমরাই যাই বসি ভাই, যত এই কমিশন ওই কমিশন বলেন, যদি ভোটটা থাকতো তাহলে কোনো কমিশনের প্রয়োজন হইতো না। বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের উন্নয়ন একা একা হইতো, ভোটটা ছিল না বলে হয় না। তো কাউকে নিজেদেরকে, আপনাদের ছাত্রছাত্রীদেরকে বা গার্জিয়ানদেরকে ভুল বুঝাইতে দিয়েন না যে ভোট পরে সংস্কার কইরা নেই বা সংস্কার আগে এরা চায় তাই জন্য ওদেরকে ভোট দাও বা অন্য কাউকে ভোট দিও না। সঠিক ব্যক্তি, সঠিক মার্কা, সঠিক পার্টি, সঠিক জোটকে দেখা ভোট দিতে বলেন।